ফেরার স্বপ্ন ছিল, সেই পথেই হয়ে উঠল শেষ যাত্রা। নদীপথের এক নির্মম দুর্ঘটনায় নিভে গেছে বাবা ও ছেলের জীবন প্রদীপ, আর অন্তঃসত্ত্বা স্ত্রী এখন লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা। আমার হাসপাতাল লয়ে যান ভাই, আমার হাসপাতাল লয়ে যান। বুধবার বিকেলে নির্ধারিত লঞ্চটি ছেড়ে দেয়ায় ট্রলারে চড়ে সে লঞ্চে উঠতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ঠিক তখনই পেছন থেকে ট্রলারে থাকা যাত্রীদের উপর উঠে পড়ে আরেকটি লঞ্চ, জাকির সম্রাট ৩। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাবা ও ছেলে। এই লোকটা ওই লঞ্চের ওই সাইডে বাইজা রয়েছে, তারপরে আরেকজন লোক এই লঞ্চের পিছনে আর ওইটার সাইডে বাইজা একদম পুরো মানে পিষ্ট হয়ে গেছে। মাঝখানে পড়ে গেছে, দুই লঞ্চের মাঝখানে চাপা লেগে গেছে, একটা গাড় পড়ে গেছে আর একটা চাপকাই মরে গেছে, আর যেটা গাড় পড়ছে না ওটা নিচে ছিল, আস্তে আস্তে বুড়ি বুড়ি সব পড়ে গেছে। পিছনে লাশটা এসে মাইরে দেওয়ার পর একজন লোক ৩ টুকরো হয়ে পানিতে পড়ে গেছে, আর একজন লোক ওই মাঝখানে থেকে লঞ্চের ইতে বাজে ছেঁচড়ে পাইতে আস্তে আস্তে রক্ত পুরাইয়া পরে আপনি পানিতে পড়ে গেছে। এ ঘটনায় বরাবরের মতোই পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ ও নৌ পরিবহন মন্ত্রণালয়। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন নৌ প্রতিমন্ত্রী। ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে সেই জন্য যারা এটার সাথে অভিযুক্ত হবেন বা প্রমাণিত হবেন, যাদের দোষ প্রমাণিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। এখানে যারা দায়িত্বশীল থাকবে তাদের দায়িত্ব অবহেলার কোনো সুযোগ নাই। যার দায়িত্ব অবহেলা প্রমাণিত হবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ মানুষের জীবন নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার বা এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ আমাদের নেই। জানা গেছে এর আগেও চাঁদপুরে জাকির সম্রাট লঞ্চের দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় ৪ জন। তখনও ওই ঘাতক লঞ্চটির বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।